প্রত্যেকে একটা করে সেদ্ধ আলু এরকম নেব, আর এই ব্যাটারের মধ্যেও কিন্তু এরকম দিয়ে দেবো। দিয়ে চামচের সাহায্যে কিন্তু এইভাবে আলুটার সাথে এরকম ব্যাটারটা মিশিয়ে নেব। এরকমভাবে এরকম কোট করে নিতে হবে। পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু লাল আর করবো না। কাঁচা আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ। এই দেখুন দেখুন কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগত। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি বানাবো কাঁচা আলুর পপকর্ন পকোড়া। খেতে তো বন্ধুরা দারুণ লাগে। আর আজ কিন্তু নিরামিষ দিন, আজ কিন্তু বিশ্বকর্মা পুজো। আর এই পুজো উপলক্ষ কিন্তু আমি সবার ঘরে ঘরে ঠান্ডা ভাত চলবে, তাই ঠান্ডা ভাত দিয়ে কিন্তু এই পপকর্ন পকোড়াটা কিন্তু দারুণ লাগবে খেতে। সেই জন্য কিন্তু আমি আজকে আলু দিয়ে, কাঁচা আলু দিয়ে একটা পপকর্ন পকোড়া আপনাদের কাছে নিয়ে এসেছি। তা চলুন তাহলে কীভাবে বানানো যায়, ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছে যাবে। তো চলুন তাহলে রেসিপিটা বানানো যাক। পপকর্নের জন্য কিন্তু আমি এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। তা আপনারা কিন্তু অন্যভাবেও করতে পারেন। আমি এখানে ছোলার ডালটা বেশ ঘন্টা 2-3 আগে কিন্তু এটা ভিজিয়ে রেখেছিলাম, বেশ ভালোভাবে কিন্তু এটা ভিজে গেছে। প্রথমে আমি ছোলার ডালটা কিন্তু একটু মিক্সচার করে নেব, তার জন্য একটা মিক্সচার নিয়ে নিলাম। এটা কিন্তু দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, দিয়ে দেবো এখানে একটু আদার গুঁড়ো। আমি এটা আদা গুঁড়ো কিন্তু সংরক্ষণ করে রেখেছিলাম, সেই গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে একটু পেস্ট করে আনবো। দেখুন একটা মিহি কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি, একটা বোলের মধ্যে এটা ঢেলে নেব। দেখুন ডালটা কিন্তু বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এর ভিতরে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, এটা লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর একটু দেবো চাট মশলার গুঁড়ো। পুরো কিন্তু ব্যাটারের সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কিন্তু এটা মেশাতে হবে যেন দলাভাব না থাকে। ব্যাটারটা কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব কিন্তু পাতলা করব না, এরকম ধরনের কিন্তু করতে হবে। আমি এখানে 2টো কাঁচা আলুকে কেটে নিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নিয়ে এসেছি, আর সেদ্ধটা কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এসেছি। এখানে নিয়েছি আমি কিছুটা শুকনো ময়দা, আর নিয়েছি কিছুটা চালের গুঁড়ো। আপনারা যদি কর্নফ্লাওয়ার ঘরে থাকে তাহলে কর্নফ্লাওয়ারটা নিতে পারেন, আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল না, ওই জন্য আমি চালের গুঁড়ো নিয়েছি। এবার ভালো করে কিন্তু এই 2টো সামগ্রী একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে সেদ্ধ আলু এরকম নেব, আর এই ব্যাটারের মধ্যেও কিন্তু এরকম দিয়ে দেবো। দিয়ে চামচের সাহায্যে কিন্তু এইভাবে আলুটার সাথে এরকম ব্যাটারটা মিশিয়ে নেব। নিয়ে এইভাবে কিন্তু এই ময়দার মধ্যে একটু কোট করে নেব। দেখুন এরকমভাবে কিন্তু কোটটা করতে হবে, এরকমভাবে এরকম কোট করে নিতে হবে। দেখুন এরকম করে কিন্তু কোট করে সব কটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা বেশ সুন্দর করে কিন্তু এগুলো কোট করে নিয়েছি। এবার দিয়ে দেবো রিফাইন্ড তেল। দেখুন হালকা করে তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এগুলো ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা এক পাশ কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এক পাশ কিন্তু আমি উল্টে দেবো। দেখুন পকোড়াগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। দেখুন
বন্ধুরা, পকোড়াগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু লাল আর করবো না। এবার আমি পাত্রে তুলে নিই। বাদ বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নেব। পকোড়াগুলো কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একটু কিন্তু ভেজে নেব, সামান্য একটু কাঁচা আছে। দেখুন এই পকোড়াগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নিয়েছি, আর এগুলোও কিন্তু নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু কাঁচা আলুর পপকর্নগুলো আমি বানিয়ে নিয়েছি, আর এগুলো খেতে তো দারুণ লাগে বন্ধুরা। আর দেখুন একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, যে এর ভিতরটা কিন্তু আলু দেওয়া রয়েছে, আর কাঁচা আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ। এই দেখুন, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে একবার। আলুটাও কিন্তু বেশ সুন্দরভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো দেখুন কাঁচা আলু দিয়ে কত সুন্দরভাবে পপকর্ন তৈরি করে নেওয়া যায়। আপনারাও ঝটপট কিন্তু এরকম পপকর্ন পকোড়া একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে তো দারুণ লাগে, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুবই পছন্দ। তা আজকের রেসিপি এই পর্যন্ত, নিয়ে আসছে একটা পরের রেসিপি। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।